আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। সাবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে ভালো ভাই। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। সাবির ভাই, হুজুর, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? ক্লাসের ভিডিও দেখছিলেন ভাই? সুযোগ হয়েছিল দেখার? জি, 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 আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই। যাক, মাশাআল্লাহ। আমার একটু সমস্যা আসলে হলো যে যুক্ত বর্ণের ভিতরে একটু ঝামেলা আছে হুজুর। যুক্ত বর্ণের ভিতরে একটু সমস্যা আছে আর কি আমার। সাবির ভাই, জি হুজুর বলেন। কোন হরফের সমস্যা ছিল আপনার? কোন? আমার যুক্ত বর্ণে একটু সমস্যা আর কি। এমনি আল্লাহর রহমতে আর কোনো বুঝতে পারছি। সমস্যা নেই, যুক্ত বর্ণে আমার একটু সমস্যা। এই ক্লাস একটু দেখা লাগবে। হ্যাঁ, একটু ক্লাসটা দেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। নেন ভাই। জি, দেখলে পরে ইনশাল্লাহ হয়ে যাবে হুজুর। আমি দেখে নিবো, আজকে দেখে আজকে ইনশাল্লাহ সময় করে দেখে নিবো। আর হুজুর, আর হরফের ভিতরে আমার এখনো একটা জিনিস খুব ভুল হয়। সেটা হলো আপনার দাল জাল র জা, এই জিনিসটা একটু এলোমেলো হয়ে যায় আমার। একটু আমাকে শুনান তো দেখি। না মানে আসলে মানে এলোমেলো থাকলে পারে না হুজুর, আমার মনে করেন যে সমস্যা হয়। আচ্ছা শুনেন, এখানে সহজ বিষয়টা কি জানেন ভাই? দাল। জি হুজুর। আচ্ছা, আমাদের সাথে কি কেউ যুক্ত হতে পারতেছে না? কোনো সমস্যা? হুজুর, এখন পর্যন্ত আমি আর আপনি শুধু। হ্যাঁ, সেটাই দেখতেছি। আমি কি বের হয়ে আবার ঢুকবো নাকি? আচ্ছা, হ্যাঁ, একটু দেখেন তো কোনো সমস্যা হচ্ছে নাকি, একটু বের হয়ে আবার একটু ঢোকান তো ভাই, তাহলে বোঝা ওকে। যাবে। আচ্ছা। সাবির ভাই, ঢুকতে তো পারছেন তাই না? সাবির ভাই, হ্যাঁ। জি হুজুর, আলহামদুলিল্লাহ ঢুকতে পারছি হুজুর। আচ্ছা, তাহলে হয়তো বা এখন কেউ আসেই নাই। যেহেতু আপনার সমস্যা হচ্ছে না, তাহলে কারোই সমস্যা হওয়ার কথা না। আবুল কাশেম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আসসালামু কেমন আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক, মাশাআল্লাহ, আবুল কাশেম ভাই খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আমি তো শুরু থেকে রেড করে আসি। শুরু ভাবলাম থেকে না দু ভাই, একদিন। শুরু থেকে না, মাঝখানে দু একদিন একটু লেট হয়েছে, সমস্যা নাই ভাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান নবী ভাই, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা কি ঠিক দেখা আছে। যাচ্ছে? আমাদের মোমিনুল ভাই বাকি আছে এখন। জি, মমিনুল ভাই আসে নাই। আজকে আবার আমাদের মমিনুল ভাই দেরি। হ্যাঁ সেটাই তো দেখতেছি। উনি হয়তো তো বা কখনো দেরি করে না, সবার আগে আসে ইনশাল্লাহ। হ্যাঁ মোমিনুল ভাইকে তো সবার কোনো আগেই পাই। প্রবলেম আছে? মমিনুল ভাই আরেকজন আছে না, নতুন একজন যে এড হয়েছিল? হ্যাঁ রিজওয়ান ভাই আছে, হাসিবুল ভাই রিজন ভাই আছে। আছে, ফানি ভাই আসে নাই, আর কাশিম ভাই তো আসছেই। হ্যাঁ, জি। হাসান নবী ভাই, জি ভাই। ক্লাসের ভিডিও কি দেখার সুযোগ হয়েছিল? হ্যাঁ, আমি আসলে সত্যি কথা বলতে আমি এখন একটু দুপুরে একটু স্টাডি করছি, এখন একটু করছি, করতে করতে দেরি হয়ে গেছে, হঠাৎ করে দেখেছি 9টা 7 বেজে গেল। আমি মানে পড়তেছি আর কি এখনই, দেখ মাশাল্লাহ। প্রায় 8:30 থেকে আধা ঘন্টা পড়তেছি। আসলে এই ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলায় হয়তো আধা ঘন্টা পড়লে অনেক কিছু শিখতাম, এখন হ্যাঁ বড় হয়ে আধা ঘন্টাতে মনে মনে হয় যে অনেক কম হয়ে যায়। বুঝতে পারছি আসলে। তবে ভাই, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। এই যে দেখেন আপনারা এই বয়সে এসেও যে হিম্মত করছেন। ধরেন আমরা কায়দা এগুলো আসলে তো এটা শেখার কোনো বয়স নেই। তারপরে দেখা গেছে আমরা ছোটবেলায় কিন্তু শেষ করে ফেলি। মুক্তবের পড়াটা ছোটবেলায় শেষ জি জি। করি। তারপরেও যে আপনারা এই যে হিম্মত করে পড়তেছেন, আমি আমার বড় ভাইয়ের কথা আগেও বলছিলাম, উনি ইঞ্জিনিয়ার। এই কবে থেকে আমাকে বলে যে শিখবে শিখবে, তার সময়ই হচ্ছে না আসলে। দেখেন আমরা অনেকগুলা ক্লাস শেষ করেই ফেলছি, আর অল্প কয়েকদিন দেখবেন দেখতে দেখতে শেষ হয়ে গেছে। এই যে এখন হুম, মা- সেটাই। কিয়ামতের আগে কিয়ামতের যে আলামতগুলো প্রকাশ পাবে, তার ভিতরে এটাও একটা আলামত যে দিনগুলো খুব দ্রুত যাবে। এখন দেখেন মানে জুমার নামাজ, আমি তো এই যে যেখানে জুমার নামাজ পড়াই, মানে 2 দিন পর পর জুমা, এমন লাগে আমার কাছে। ধরেন কালকে যে জুমা। আর সত্যি সত্যি কথা বলে, সপ্তাহ যে কখন এত দ্রুত শেষ হয়, হ্যাঁ মানে এটা। মানে এরপরে এবারে রমজান মাসটা মনে হয়েছে খুবই খুবই দ্রুত চলে গেছে। হ্যাঁ আচ্ছা, আজকে সব অনেকে আসতেছে না, কোনো জায়গায় কি ঝড় হচ্ছে নাকি? আবহাওয়া তো অনেক কেমন জানি, আবহাওয়া গরম ঠান্ডা সবকিছু। না, আজকে আমাদের এদিকে গত এক সপ্তাহের ভিতরে আজকে বৃষ্টি ছাড়া ক্লাস করতেছি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনারা ভালোই আছেন ভাই, আমাদের এখানে কয়েকদিন থেকে সেই বৃষ্টি। হাসান রবি ভাই, আপনার বাসা না, কোথায়? আর হচ্ছে রংপুরে ভাই। রংপুর না? রংপুরে এ, সরি সরি, রংপুরে বৃষ্টি না, রংপুরে প্রচন্ড গরম গতকাল আর আজকে। অতিরিক্ত গরম গেছে। আমি যদিও অবশ্য এখন বগুড়ায় আছি, মানে বগুড়া থেকেই ক্লাস অ্যাটেন্ড করতেছি, কিন্তু আমার বাসা হলো রংপুরে। ও বুঝতে পারছি। যে আমাদের বাসা একটা নওগাঁতে। জিনিস ভাই, এই আমি যে এলাকাতে আছি এলাকাতে আপনারা ক্লাস করবেন, আমার কাছে প্রায় প্রতিদিনই শুনতে পারেন বৃষ্টি হইতেছে, মানে সম্ভবত আমার এই এলাকাতে বাংলাদেশের বেশি বৃষ্টিপাত হয়। আমরা শ্রীমঙ্গলের মতো জায়গা নাকি? হ্যাঁ, শ্রীমঙ্গল না, শ্রীমঙ্গলের এলাকায় সিলেট সুনামগঞ্জ, একদম মেঘালয় যে পাহাড়টা আছে না, পাহাড়ের বর্ডার একদম, হ্যাঁ হ্যাঁ। পাহাড়ের নিচে। তাহলে তো অসাধারণ অসাধারণ জায়গা আপনি আছেন ভাই, যে জায়গাগুলো না না, আমরা ওই যে দেখতে যাই। শিমুল বাগান আছে না, শিমুল বাগান একদম হ্যাঁ আমার হ্যাঁ, বাড়ির পাশে। সুন্দরবন দেখছি শিমুল দেখছি। বাগান, টাঙ্গুয়ার ওটা ওই হাওর। ইয়েতে। হ্যাঁ, ওই জি, জায়গাটা তো অনেক সুন্দর নীলা। জায়গা, সবাই দেখতে যায় টাকা খরচ করে। হ্যাঁ হ্যাঁ। জি জি, আর শিমুল আমাদের বাগান তো রংপুরে তো ঘুরতে ঘুরতে কেউ আসেও না। শিমুল বাগান আমাদেরই ইউনিয়নের, আবুল আমাদের কাশেম ভাই, ইউনিয়ন। জি আপনি ভালো করে কোরআন শিখেন, ইনশাল্লাহ আমরাও জি, যাবো নেন। দাওয়াত রইল আপনাদের ইনশাআল্লাহ। হ্যাঁ আল হুদা একাডেমির ইনশাআল্লাহ। পুরো পরিবারকে দেখি বলে হ্যাঁ, ইনশাল্লাহ না না, আর একটা এই যে শিখি। এখন আসতেছে যে সিজনটা সামনে, ফানির সিজন আসতেছে, তো বর্ষা সিজন, ওই সময় আপনার ওই যে হাউস বোট দিয়ে সেরা একবারে জাদুকাটা নদী দিয়ে নীলাদ্রি বারিকাটিলা, তারপরে আপনার ওই টাঙ্গর হাওর, একসাথে ঘুরে আর কি, সব হাউস বোট দিয়েই ঘুরে। জি, যাক মাশাল্লাহ। আচ্ছা হাসান নবী ভাই, জি ভাই। আজকে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
বাকি আজকে তো অনেক কাউকেই পাচ্ছি না। 9টা 12 বেজে গেছে, আমরা কি ক্লাস শুরু করব? আজকে পড়া একটু বেশি, আমরা কি হুম, শুরু করব? শুরু করি, মানে দেখি শুরু করতে হ্যাঁ, করতে হয়তো বা দু একজন আরো এসে যাবে। হ্যাঁ, আমরা দোয়াগুলো পড়তে থাকি, তাই না ভাই? জি ঠিক জি। আছে। আচ্ছা, যে কালকে যেহেতু ছুটি আছে, দেখা যাচ্ছে আজকে যদি কেউ ক্লাস মিস করে, হয়তো কালকে রেকর্ড ভিডিওটা দেখে নিতে পারবে। কারণ আমাদের ওই যে 1 ঘন্টার বেশি সময় দেওয়া যায় না, 1 ঘন্টার ভিতর দেখা যাচ্ছে 10 মিনিট অপেক্ষা করতে হয়। আরো প্রাসঙ্গিক কথাবার্তা বলতে 10 মিনিট চলে যায়, পরে দেখা যাচ্ছে পড়া খুবই কম হয়ে যায়। ঠিক আছে না ভাই? আ- জি, আচ্ছা ঠিক আছে, আপনারা শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من আউযু بالله বিল্লাহি من মিনাশ الشيطان الشيطان শাইতানির الرجيم. الرجيم. হাসান ভাই, আপনি একটু পড়া শুরু করছেন, এই জন্য তাড়াতাড়ি পড়ছেন, যে সবার সাথে তো শেষ করা লাগবে। আবার أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان শাইতানির الرجيم. রাজিম। আচ্ছা, এই যে দেখেন লাস্টে শেষে যে এই যে জিম, এখানে যে জিমটা আছে, জিমটা কি শক্ত না নরম ভাই? শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা জিমটা শক্ত করে পড়বো, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله আউযু من بالله বিল্লাহি من মিনাশ الشيطان শাইতানির রাজিম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. ربي رب زدني زدني علما. علما. رب اشرح لي رب ربي رب اشرح لي اشرح لي صدري 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 ويسر لي أمري. ويسر لي ويسر لي أمري أمري. হ্যাঁ, এতটুকু আবার বলি। ওয়াসির লি আমরি ويسر ويسر لي لي أمري أمري. ওয়াহলুল واحلل واحلل উকুদাতাম। عقدة عقدة. হাসানুন নবী ভাই, আপনি শুধু জি বলেন তো, আপনি শুধু বলেন। واحلل عقدة আচ্ছা, আবুল কাশেম ভাই, হাসান নবী ভাইয়েরটা হয়েছে নাকি একটু ত্রুটি না না আছে বলেন হয় তো? নাই এখানে কি হবে বলেন তো? উকুদাতাম হ্যাঁ, হাসান নবী ভাই, আইন পেশ উ, আইন পেশ হামজার মতো একটু শক্ত, উ বলেন তো। এখানে রুক রুহ না না, রুদাতান এই যে এটা বানান করেন না হাসান ভাই, এই যে এতটুকু, এই যে আইনের উপর কি বলেন বলেন তো? আইন পেশ এভাবে তো বানান করলে তো মুশকিল হয়ে যাবে। শুধু শুধু আইনটা বলেন, এই যে আইন, এটা আইন দেখতে পাচ্ছেন, এই যে আইন, এটা কফের আগে এটা আইন। আইন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আইন পেশ, আইন পেশ উ, হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু এতটুকু শুনতাম, আইন পেশ আইন উ। পেশ, আইন পেশ উ। হ্যাঁ, এই উ গিয়ে কফকে ধরছে, বুঝছেন? এটা আমরা পরে আসবে এই পড়াটা। তাহলে আইন কফ পেশ হুম, উ কো, তাহলে উকু দেতাম। যদি রুক আমরা আমরা যদি বলি রুদাতাম। ভাইয়া, যদি আমরা বলি রুকু, তাহলে র পেশ রু হবে। এখানে যেহেতু আইন আছে, তাহলে আইনের উচ্চারণ করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। উকু দেতাম, বলেন তো। রুদাতাম উকুদাতাম عقدة. হ্যাঁ, শুধু হাসান নবী ভাই বলেন তো একটু এবার। রুহ রুকদাতাম। ভাই, ও রুকু বললে র পেশ রু হবে, আর যদি আমরা আইন বলি, আইন পেশ উ যেহেতু আছে, তাহলে উ হবে। আপনি উকুদাতাম বলেন, উকুদাতাম। ও উকুদাতাম হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এটা আবার আবার বলেন, আরেকবার বলেন। উকুদাতাম মাশাআল্লাহ, হ্যাঁ বলেন ওয়াহলুল ওয়াহলুল উকু واحلل উকুদাতাম উকুদাত ওয়াহলুল উকুদাতাম
মিন লিসানি من من لساني لساني ইয়াফকাহু কওলি يفقه يفقه قولي قولي হ্যাঁ ইয়াফকাহু يفقه يفقه কওলি قولي قولي দরুদ শরীফ বলি আল্লাহুম্মা الله اللهم সাল্লি আলা صل صل على على মুহাম্মাদিন محمد وعلى آل محمد وعلى وعلى آل وعلى محمد آل হ্যাঁ محمد আবুল কাশেম ভাই ওয়াও জি। তাড়াতাড়ি ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় وعلى হ্যাঁ آل محمد হ্যাঁ এই তো আইন জবর এটাও হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আমরা তাড়াতাড়ি পড়বো ওয়ালা আলি মুহাম্মাদ وعلى وعلى آل آل محمد محمد কামা সাল্লাইতা كما 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 صليت صليت على إبراهيم على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك 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 حميد حميد مجيد مجيد اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد مجيد مجيد وكذا كان إنك حميد مجيد مجيد কালকে আমাদের এটা পড়া ছিল তাই না জি আচ্ছা উপরের একটা লাইন মনে হয় বাকি ছিল বাকি ছিল হ্যাঁ হ্যাঁ উপরের 11 নম্বর ক্লাসের একটা লাইন বা দেড়টা লাইন ঠিক বাকি আছে ছিল আর পরে 12 নম্বর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আবুল কাশেম ভাই জি ঠান্ডা লাগছে ভাই একটু অনেক গরম তো আমাদের গাজীপুরে প্রচুর গরম আবার কারেন্ট খুব সমস্যা অনেক ডিস্টার্ব করতেছে কারেন্ট কারেন্ট সমস্ত বাংলাদেশে আমাদের এখানে এখন আসছে দেখা যায় কারণ এই দিনে আগে তো যাইতো পাতলা পাতলা এখন আসে পাতলা পাতলা আসে পাতলা পাতলা আবুল কাশেম ভাই আপনি আমাদেরকে এই যে নিচের লাইনটা শুনান তো কালকে যে লাইনটা পড়া হয় নাই বাজের এই লাইনটা শুনান বাদের বি তারপর টু বি টু আমজাদের ই বি টু ই মাশাআল্লাহ আচ্ছা আমি একবার বলে দিচ্ছি নিচের লাইনটা আমি একবার বলে দিচ্ছি সানি ভাই আজকে অনেক দেরি করে আসছেন জি জি হুজুর আজকে খুব লেট হয়ে গেছে আর খুব আচ্ছা ঝামেলার ভিতর আছি ঠিক আছে আল্লাহ আপনার ঝামেলা দূর করে দেখ
কোরআন আর শিক্ষা আসলে কোরআন শিক্ষা তো অনেক সওয়াবের কাজ, অনেক ভালো কাজ। শয়তান দেখবেন কত কিছু মানে কাজ সামনে দাঁড় করায় দিবে। এই যে আমি যেখানে আছি এটা তো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আপনার এখানে ভিতরে আবাসিক ছাত্রছাত্রী প্রায় 400+ ছাত্রছাত্রী থাকে হোস্টেলে। তো অনেক হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী আপনার বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো এখানে মানে কয়েকবার কোরআন শিক্ষা চালু করলাম। হ্যাঁ, প্রথমে কয়েকদিন রানিং থাকে, পরে আবার শেষ। 2 4 5 দিন পরে পড়তে পড়তে দেখা যায় আবার ছুটি চলে আসে, নাহলে এই সমস্যা ওই সমস্যা, আবার শেষ। ঠিক আছে, দেখেন এই নিচের লাইনটা আমি পড়ে দিচ্ছি। ওয়াউজের উই। ওয়াজের উই, ওদের হ্যাঁ। হাজের হি। হাজের হি, হাজের হি, হ্যাঁ, উই হি। উই হি, হি হি, হামজা পেশ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, উই হি উ। উই রি হি হি উ। উ। হ্যাঁ, এগুলো এগুলো খুব ঠান্ডা মাথায় খেয়াল করে পড়তে হবে, তাহলেই সহজ। যদি আমরা একবারে মানে দেখে ভয় পেয়ে যাই তাহলে সমস্যা। ভয় পাওয়ার কিছু নাই। হাসিবুল ভাই এত দেরি করে আসছেন, অনেক দেরি করে আসছেন। জি হুজুর, এইমাত্র। আচ্ছা, মমিনুল ভাই আজকে ক্লাসে থাকতে পারছে না। আচ্ছা, ঠিক আছে, অনেক একটু সমস্যা ওনার। ঠিক আছে, তা দেখেন আইন পেশ উ। আইন পেশ উ, আইন পেশ উ, হা পেশ হু। হা হা পেশ পেশ হু, উ হু। উ, উ হু, বাপের বা পেশ বু। বা পেশ বা বু, পেশ বু, হ্যাঁ, উ হু বু। উ উ হু বু। উ বু। দেখেন আমরা কিন্তু জবর জের নিয়ে কিন্তু অনেকগুলা ক্লাস করতেছি, এই সামনের ক্লাসটাও জবর জেরের ক্লাস। তো বিষয়টা হচ্ছে, সেদিন আমি একটা উদাহরণ দিছিলাম, আমাদের দরুদ শরীফ থেকে একটা উদাহরণ দিছিলাম, যে কত মানে কোরআনের ভিতরে কত এই আপনার এই জবর জেরের ব্যবহার হয়েছে। অনেক বেশি জবর জের পেশ, দুই জবর দুই জের পেশ এগুলোর ব্যবহার হয়েছে। তো আমরা যদি এই জবর জেরগুলো ঠিক করতে পারি, তাহলে দেখবেন আমাদের ইনশাল্লাহ অনেক সবকিছু অনেক ইজি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। হামজা পেশ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়াজের ই। ইয়াজের ই, ইয়াজের ই, উ ই। উ উ ই, সিন পেশ সু। সিন পেশ সু, সিন পেশ সু, উ ই সু। উই উ সু, ই সু। হ্যাঁ, আবুল কাশেম ভাইয়ের পড়া সব থেকে এটা সুন্দর হয়েছে, উইসু। এখন আমরা শেখার জন্য একটু আস্তে আস্তে পড়তে পারি, কিন্তু মূলত এগুলোর উচ্চারণ কি তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, উইসু, উ উই ইসু। হ্যাঁ, যত দ্রুত পড়বো ততই। উ সু। হ্যাঁ। তাহলে দেখেন, ফা পেশ ফু, এই পরেরটা। ফা হাফেজ ফু, তাজের তি। তাজের তি, পুতি। পুতি, হা জবর হা। হাজর হা জবর হা, পুতি হা। পুতি, ফুতিহা। আচ্ছা হাসান নবী ভাই, এখান থেকে বুঝেন নাই এমন কোনটা আছে আমাকে একটু বলেন তো, কোন লাইন এখান থেকে বুঝেন নাই, বুঝতেছেন আমি না? এখানে এখানে প্রত্যেকটাই বুঝতেছি, হয়তো বা যে মাঝে মাঝে একটু সময় লাগবে। ওয়াজের বি বা ওয়াপেশ বু এই দুটা মনে থাকে না, আর ইয়াতে ইয়া পেশ আহ, ইউ। ইয়াতে ইউ, ইয়াপেশ হ্যাঁ, ইউ, মানে হ্যাঁ। যেটা এই কটা মনে থাকে না, কিন্তু বুঝতেছি সবই। যাক মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওটা ঠিক হয়ে এই যাবে যে না। সোয়াত আমাদের সামনে অনেক সোয়াতের ক্লাস সু, আছে। এই জিনিসটা মনে থাকে না, কিন্তু বুঝতেছি। আচ্ছা দেখেন, এখানে আসলে এই যে আজকের এই যে এটা গতকালকের ক্লাস, এই যে আমরা এতটুকু পড়লে আমাদের আবার অনেক কিছু দেখেন সহজ হয়ে যাবে। দেন আমরা শুরু করি, ঠিক আছে। বা জবর বা। বা জবর বা, বা জবর বা, বাজের বা, বাজের বি। বাজের বাজের বি, বি, বাপের বি, বা পেশ বু। হ্যাঁ, বা সহজ পেশ না? বু, বা পেশ বু, বা জি বে বু। বাবি জি বু। জি সানি ভাই ইনশাআল্লাহ। বলেন তো, সানি ভাই বলেন তো এই তিনটা কি হবে? জি হুজুর, এই তিনটা কি হবে বলেন তো, রিডিং বা বলেন। জবর বা, না, রিডিং বাজের বলেন। বি, বাবিবু। হ্যাঁ, সুন্দর।
দেখেন সহজ। আজকের আজকের যে পড়াটা মানে আজকে না, এটা গতকালকের পড়া। তো এখানে শুধু খেয়াল করার বিষয়। দেখেন আমি এই যে এই পড়াটা পড়লেই বুঝবেন। এটা হচ্ছে বাবিবু। ওয়াও জের ই, দেখেন ওয়াও ওয়াও জের জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াও ওয়া জের জবর উই, ওয়া, ই, ওয়াও ওয়াও জের জের ই, উ, ওয়াও আর জের ওয়াও পেশ ভি, উ, ওয়াও পেশ ভু। ওয়াপেশ উ, ওয়াও পেশ ওয়াও উ। পেশ এই আমাদের এটা ভু। একটু সমস্যা হয়, হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হবে। আচ্ছা দেখেন এই যে এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হাসিবুল ভাই বুঝতেছেন পড়া? বুঝতাছি। হ্যাঁ, একটু খেয়াল করে শুনলেই বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়াও উই, জের ই, ওয়াও পেশ ভু, পেশ ওয়া উ, উই ভু। ই উ, ওয়া উই উ। ওয়া ভি ভু। ই উ, আগেরটা দেখেন বা বি বু, বলেন বাবি বি, বাবি বাবি বু, বু, পরেরটা ওয়া ভি ভু। বাবি ওয়া উই ওয়া উ। ভি ভু। ই উ, হাসান নবী ভাই বলেন তো এই লাইনটা বলেন। ওয়াও ওয়া ই উ, ওয়াজের ওয়া, ওয়াও, ওয়াজের বি, ওয়া আর ওয়া জবর। পেশ ভু, হ্যাঁ আচ্ছা। সাব্বির ওয়া ভাই বলেন বি তো। ভু। হ্যাঁ হাসান নবী ভাই, সাব্বির ভাই একটা খেয়াল করেন। আমরা যখন একজন পড়া বলবো তখন সবাই মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? সাব্বির ভাই ওয়া বলেন। জবর ওয়া, হ্যাঁ, ওয়া জের ভি, ওয়া পেশ ভিউ, ওয়াও ওয়াও। ওয়া ভি ভিউ। ও আচ্ছা ঠিক আছে। আবুল কাশেম ভাই বলেন তো। সাব্বির ভাই ওয়া শুনেন। জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া আচ্ছা উই উ। হ্যাঁ, সাব্বির ভাই আপনার ভুলটা বুঝতে পারছেন কোথায় ভুল হয়েছিল? ওনার শেষেরটা একটু ভুল হয়েছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, হাসান নবী ভাই আপনার কোনটা ভুল হয়েছিল বলেন। বুঝতে পারিনি, কিন্তু ওয়াজের ওয়া, ওয়া ওয়াও ওয়া ওয়াও জবর জের। ওয়া, ভাই ওয়া আপনি, জবর ওয়া ওয়া, জবর। হ্যাঁ ওয়াজের বি, ওয়াও আর জের ওয়া উই পেশ ভু। উ, হ্যাঁ এই ওয়া। আমাদের জের জবরটা কিন্তু বলতে ভুলে গেছিল বোধহয়। আচ্ছা ভু, হ্যাঁ 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 ওয়া পেশ ভু, হ্যাঁ। তাহলে কি হবে একসাথে, কি হবে? ওয়া, ওয়া ওয়া ভি বি ভু। ভু, হ্যাঁ ওয়া ভি ভু, ওয়া ভু, ভি বি ভু। ভু। হাসিবুল ভাই বলেন তো, হাসিবুল ভাই ওয়াও জের ই উ, শুরু ওয়াও জের থেকে, ই, শুরু থেকে বলেন। ওয়াও জবর, অজবর ওয়া, হ্যাঁ ওয়াও জের ই, ওয়াও পেশ উ, আচ্ছা। হাসিল ভাই আগের ক্লাসটা ভিডিও দেখেন নাই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়াও জের ভি, উই, ভি হ্যাঁ হ্যাঁ। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ না ভাই, হামজা পেশ উ, আইন পেশ ভিউ। উ। হামজা পেশ উ, আইন পেশ উ। আর ওয়াও পেশ ভু, উই, ই এবং ভি এর মাঝামাঝি, ওই না। ওয়াও পেশ ভু, ভু বু, ভু। বুঝতে পারছি? ওয়াও জবর ওয়া, বু, ওয়াও জের ভি, উই, ওয়াও পেশ ভু, উ, ওয়া ভি ভু। বু, হ্যাঁ উ। বলেন হাসিবুল ভাই বলেন। ওয়া, ওয়াও জের ই, রিডিং রিডিং বলেন। ওয়া, ওয়াও জের ই, ওয়াও আগে জবর হয় ভাই, আগে জবর পরে জের। ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জের ই, ওয়াও জের ই না ভাই, ওয়াও জের ভি। ভি, বি, বি এবং ভির মাঝামাঝি উচ্চারণ হবে। হ্যাঁ ওয়াও পেশ ভু। ওয়াও জের বু, হ্যাঁ ওয়াও ই, বু, আচ্ছা। একটু ভাই আগের ক্লাসগুলো একটু দেখতে হবে বুঝছেন ভাই, আপনি একটু সময় বের করে অবশ্যই একটু ক্লাসগুলো দেখতে হবে, তাহলে দেখবেন আরো ইনশাল্লাহ অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? পরেরটা দেখেন। ছিল না। হ্যাঁ কারেন্ট সব জায়গায় সমস্যা করতেছে। এই যে এটা দেখেন, তা জবর তা, তা জবর তা, তাজের তি, তাজের তি, তা পেশ তু। তা পেশ তা তা পেশ পেশ তু, তু, তা পেশ তু, হাসিব তা ভাই, তি তা তু। তু তু তু, হাসিব ভাই, তা। হাসিবুল ভাই শুনতেছেন? জি, শুনছি। হ্যাঁ আমি যখন পড়তেছি তখন দেখতেছি আপনিও পড়তেছেন, তাহলে কিন্তু আপনি পড়া বুঝবেন না। কারণ আমার পড়া আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে হুজুর কিভাবে উচ্চারণ করতেছে। যদি দেখা ভালো করে নাও যায় তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে কিভাবে উচ্চারণটা করতেছে, তখন আপনাকে পরে শুনে পরে উচ্চারণ করতে হবে। যদি আপনি আমার সাথে সাথে পড়েন তাহলে দেখবেন আপনি যা শিখছেন আগে ওইটাই দেখবেন আপনি বলতেছেন, ঠিক আছে ভাই? জি, আচ্ছা দেখেন, তা জবর তা, তা জবর তা, তাজের তা, তি, তাজের তি, তাজের তি, তা পেশ তু, তা তা পেশ পেশ তু, তা পেশ তু, তা তি তু। তা তি তা তি তি তু, তু। এটা দেখেন, ত জবর ত, তো ত জবর অথবা ত, তো ত তো, জবর ত, তজের তি, তজের তি তি, তজের তি,
ত পেশ তু, তপেশ তু তপেশ ত তু, পেশ তু, ত তি তু। তি ত তি তু তি তু। এগুলো এগুলো দেখেন, এগুলো আমাদেরকে পার্থক্য শিখাইছে, বুঝছেন? এই যে বাবিবু, ওয়াও ভিবু, তাতিতু, ততিতু, এটা এই দুটো আমাদের একটু পেস লাগে, তাই না হাসানুল ভাই? জি জি, এইটাই সমস্যা। হ্যাঁ। তো এটা সমস্যার কারণে আমরা একটা মূলনীতি শিখি। দেখেন এই যে তাতিতু, এটা হচ্ছে একটু চিকুন বাতাস বের হবে, তাতিতু একটু চিকুন হবে। আর যখন আমরা ততি বলবো, তু যখন বলবো তখন একটু মোটা হবে, বুঝছেন? ত তি তু একটু জি মোটা। জি বুঝতে পারছি? জি। এটা এটা খেয়াল করলে সানি ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সানি ভাই অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন আগেরটা কি হবে, তা তি তু, একটু, তাতিতু, হ্যাঁ একটু পাতলা হবে, বুঝতে পারছি ভাই? আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি তা তি তু কি হবে, একটু পাতলা হবে। আর ত তাতি তি তু ত একটু মোটা তি হবে। তু, ত হ্যাঁ, তি তু। একটু মোটা হবে। এরপর দেখেন জিম জবর জা, জিম জিম জবর জবর যা, জা জিম জবর শক্ত, যা, শক্ত। জিম জবর জা, জবর যা, জিম জিম জবর জা জের জিম জি, জবর যা, জিম জে জি জিম জের জি, জিম জের জি, জিম জে জিম জু পেশ জু, জে জু জি জিম জিমপেশ পেশ জু, জু, ঝা জি জু, জি জু জা যা যা জি জা জু, জি জু, জু, শক্ত। সাব্বির ভাই আর একটু শক্ত করেন, যা জি জু। জা জি যা জা জু জি জি জু। জু হ্যাঁ, হাসান নবী ভাই বলেন তো। জা জি জু কোনটা বলতে বলছেন? এই যে জিম জিম, হ্যাঁ জিম, এই লাইনটা জিম, জিম জবর যা, জিম, যা জিম জি জু। জবর যা, জিম, জিমপেশ জি, আর জিম জের জি, জিমপেশ জু, যা জি জু। বাস, সুন্দর মাশাআল্লাহ। এরপরটা দেখেন নরম, আগেরটা শক্ত, পরেরটা নরম। জাল জবর জা, জাল জাল জবর জবর জা যা, জা, দাল জাল জবর জের দা, জি, জাল জাল জে জি জাল জি জের জি, জাল পেশ জু, জাল জাল পে জাল পেশ জাল জু, পেশ জু, জু জা জি যা জু। জি জু, রা জা জা জি যা জি 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 জু। জু, হ্যাঁ, তাহলে আগেরটা হচ্ছে যা জি জু, পরেরটা যা যা জি জি, জু। যা জি জু। রা জি জু। সাবির ভাই রিডিং বলেন তো, দুইটা রিডিং শুনান, এই দুই দুই লাইন, যা জি জু আর যা জি জু শুনান। জা জি জু, জা জি জু। হ্যাঁ সাবির ভাই, মোটামুটি একই রকম হয়ে গেছে, ঠিক আছে না আবুল কাশেম ভাই? একই রকম জি শুনতে পাই না আমরা? হ্যাঁ। মোটামুটি। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি একটু পার্থক্য করে শোনান তো আমাদেরকে। যা জি জু, রা জি জু। মাশাআল্লাহ। সাব্বির ভাই আবার শুনান, আপনি এবার শুনান। জা জি না জু, ভাই, ভাই প্রথমটা শক্ত, যা, যা, যা না, যা, যা, বাতাস বের হবে না। যা জি জু, জা ধাক্কা না জা ভাই। জি, হ্যাঁ বলেন। জা জি জু, হ্যাঁ পরেরটা। জা জি জু, হ্যাঁ, পরেরটা আর একটু নরম করতে হবে ভাই। যা রি জু, যা রি জু। জা জি জু, হাসান নবী ভাই শুনান। জা জি জু। কোনটা করতে বলতেছেন আমাকে? আমি সরি, আমি একটু ইয়ে ছিলাম, একটা ফোন আসছিল তো ওই জন্য মিউট করেছিলাম আর কি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আর একটু পরে শুনান। হ্যাঁ হাসিবুল ভাই শুনান। আর কোনটা এই যে এতক্ষণ যেটা পড়াইছি, বলবো না কোনটা, বলেন দেখি মনোযোগ জা দিয়ে পড়ছেন কিনা। জি জু হ্যাঁ পরেরটা। জা জি জু আচ্ছা, আগেরটা শক্ত, আগেরটা কি হবে, একটু শক্ত করে পড়তে সত্য হবে। আগেরটা শক্ত করে হ্যাঁ এটাই ইসে। হ্যাঁ, হাসান ভাই বলেন, এবার বলেন। এই যে এই তিনটা আর এই যে এই তিনটা বলেন। মানে রিডিং করবো না বা পুরাটাই? রিডিং বলেন, রিডিং বলেন, সমস্যা নাই, রিডিং বলেন, এখন তো আমরা এগুলো পারি। যা, যা জি জু, হ্যাঁ। আর এটা হচ্ছে যা জি জু। আচ্ছা, পরেরটা আর একটু নরম করেন তো, দেখি পারেন কয়টা কিনা। আরেকটু, যা জি জু। মাশাআল্লাহ, এই তো দেখছেন সুন্দর হয়েছে। সাবির ভাই, এই পরের তিনটা আপনি আমাকে আবার শুনান তো। বিরক্ত হচ্ছেন নাকি সাবির ভাই? আস্তাগফিরুল্লাহ, না ভাই। হ্যাঁ বারবার পরের ধরতেছি। পরের তিনটা হ্যাঁ হ্যাঁ, পরের তিনটা শুনান। হুজুর রিডিং বলবো নাকি? জি রিডিং বলেন, একটু নরম করে বলবেন, ঠিক আছে? পরের তিনটা নরম। হাসিল ভাই মনোযোগ দিয়ে শুনেন।
হা, হি, হু। ও না না, এই যে যা জিজু এই তিনটা ভাই, ওটা আমি পড়াবো। এই তিনটা বলেন, এই যে এই তিনটা। হ্যাঁ, যা, জি, জু, মাশাআল্লাহ, আগের থেকে অনেক জা, সুন্দর হয়েছে, আর একটু জি, খেয়াল করতে হবে। জু। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখেন। হা, হা জবর হা, জবর হা জবর হা, হাজের হি, হাজের হাজের হি, হা পেশ হু, হা পেশ পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হি হু। এরপরটা দেখেন। হা জবর হা, গলা ছেড়ে একদম। হা জবর হা, শক্তি ছাড়া। হা জবর হা, হাজের হা হি, জবর হা, পেশ হাজের হি, হা পেশ হু, হা পেশ হু, হা হি হু। হা হি হু, আগেরটা কি ছিল? হা হি হু। হা হি হু, হ্যাঁ, পরেরটা দেখেন। হা হি হা হু, হি হু। ঠিক আছে, এবার দেখেন, এই যে এটা আইন জবর আ, আইন জবর আ, গলার মাঝখান, হলকের মাঝখান থেকে শক্তি দিয়ে আইন জবর আ। আইন জবর আ, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, বলেন আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আইন জের রি, আইন পেশ উ, আইন পেশ উ, আ ই উ। আ ই উ। হাসান নবী ভাই বলেন তো। আইন জবর আ, রিডিং বলেন, রিডিং বলেন। আ ই রু, রু না, না আ উ। ই উ, হ্যাঁ উ, আবার 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 বলেন। আ ই উ, হ্যাঁ, যদিও আমরা একটু টান দিয়ে পড়তেছি, পরে পরে কিন্তু টান দেওয়া যাবে না। ওকে, আ ই উ, আ ই উ। হ্যাঁ, এরপরটা রু হবে না উ হবে? উ হবে, উ। হামজা পেশ উ না, ওই উটাকে একটু, এই উটাকে একটু শক্তি দিয়ে পড়তে হবে। উ, ওই রু। জন্য রু মনে হচ্ছে আমার কাছে, শুনছিলাম যে রু, তাই তো বল, জেরে ইর উচ্চারণ হবে এখানে। হ্যাঁ, উ, আইন পেশ উ, উ, উ। আইন পেশ রু, হ্যাঁ, রু। হামজা জবর আ, হামজা জবর আ হামজা জের হামজা ই, জবর আ, হামজার ই হামজা হামজা জের পেশ ই, উ, হামজা পেশ উ হামজা পেশ উ, আ ই উ। আ আ ই উ। আবুল কাশেম ভাই বলেন তো, এই দুইটা, এই পুরো লাইনটা বলেন। আগে তিনটা আইন বলেন। হ্যাঁ আ ই উ। হ্যাঁ, হাসান নবী ভাই বলেন তো, 6টা বলেন। আইন আইন আইনটা বলবো। আইন বলবেন, আলিফটাও বলবেন। ও, হামজা জবর আ, রিডিং ভাইয়া, রিডিং বলেন। হামজা, ও, আ ই উ, হ্যাঁ, আর গাইন জবর, না না এটা না, হ্যাঁ এটা এটা কোন, এটা এটা। ও, ওটা তো হামজা জবর আ ই উ। হ্যাঁ, এই দুইটা পার্থক্য করতে হবে, ঠিক আছে। পরে দেখেন, সদ জবর স, সদ জবর স জবর স, সজ্জের সি, সদ্দের সি সজ্জের সি, সদ পেশ সু, সদ পেশ সু সদ পেশ সু, স সি সু। সদ স সি সি সু সু, পরে দেখেন, সিন জবর সা, সিন জবর সা সিন জবর সা, সিনজের সি, সিন জের সি জের সি, সিন পেশ সু, সিন পেশ সু সিন পেশ সু, সা সি সু। সা সি সা সি সু সু। দেখেন এখানে সিন দুইবার দিছে, এই যে একবার সিন, এই যে নিচে একবার সিন দিছে। কারণটা হচ্ছে এই সিনটা সদের সাথেও মিলে যায়, আবার সিনটা সার সাথেও মিলে যায়। বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে স সি সু, বলেন। সি সি সু হ্যাঁ, আর এটা সা সি সু। সা সি সু সা সি সু, সু পরে দেখেন নিচেটা, সা, সা জবর সা, সা জবর সা সা জবর সা, সাজের সি, সা জের সি সাজের সি, সা পেশ সু, সা পেশ সা সু পেশ
সু সা সি সু। সা সি সা সু সি সু সু এরপরে দেখেন সিন জবর সা, সিন হ্যাঁ, যাব সিন জবর সা সিন জবর সা সিন জের সি, সিন জে সি সিন জের জে সি সি সিন জের সি সিন পেশ সু, সিন সিন পে পেশ সিন সু সু পেশ সু সা সি সু, সা সা সি 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 সু সু সা সি সু। সা সা সি সি সা সি সু সু আর আগের আগের তিনটা নরম, সা সি সু। সি সু সা সি সু আচ্ছা সা কারো সি সু। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন কফ জবর ক, কফ কফ জবর জবর ক ক কফ জবর ক কফ জের কি, কফ কফ জের জের কি কফ কি জের কি কফ পেশ কু, কফ জবর ক কফ কফ জব পেশ পেশ কু কু কফ কফ পেশ জের কু কি পেশ কু কফ পেশ কু এরপরে দেখেন কাফ জবর কা, কাফ কাফ জবর জবর কা কা কাফ জবর কি কা কু কাফ জের কি, কাফ জের কাফ কি জের কাফ কি জের কাফ কি জবর কা কাফ পেশ কু কা কি কাফ কু জের কি হ্যাঁ হাসান নবী ভাই অনেক স্লো পড়তেছে, আমি পরে শেষ করতেছি পরে বলতেছে, আর হাসিল ভাই অনেক ফাস্ট পড়তেছে। পেশ কু আবার আমার সাথে বলেন কাফ জবর কা, কাফ কাফ জবর জবর কা কাফ জবর কা কা কাফ জের কি, কাফ কাফ জের জের কাফ কি জের কি কাপ পেশ কু, কাফ 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 পেশ পেশ কাফ কু কি পেশ কু কাফ পেশ কু কা কা কি কা কু। কি 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 কু কা কি কা কা কি 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 কু কি কু হ্যাঁ আর আগেরটা ক কি কু, ক ক ক ক। কি ক কি ক কি কু ক কু ক কি কি কু কু দেখেন দাল তা জবর দা, কি কু দাল দাল জবর জবর দা দা ডাল দাল জবর জের দা দি, দাল জের দাল দি জের ডাল দাল দি জের পেশ দি কু দাল পেশ দু, দাল দাল পেশ দু পেশ ডাল দু পেশ দু দা দাল দি দু। দা দা দি দু দা দি দি দু এরপরে দত জবর দ, দত জবর দ দ দত জবর দ দত জের দি, দত জের দ দি দত জের দি দত পেশ দু, দত দ পেশ পেশ দু দত পেশ দু দ দি দু। দ দ দি দ দি দু। আচ্ছা হাসিল ভাই ক্যামেরার সামনে একটু আসা যায় না কষ্ট করে, তাহলে হরফের উচ্চারণগুলো একটু দেখা যেত যে কিভাবে উচ্চারণ করতেছেন। সাবির ভাই আপনি তো ক্যামেরায় ছিলেন, অফ করে রাখছেন কেন? হ্যাঁ ক্যামেরায় থাকেন ভাই, ক্যামেরা থাকলে একটু মনোযোগটা ভালো থাকে, আবার দেখা গেছে মুখের কাইফিয়ত, মুখটা কেমন করতেছেন, ঠোঁট কেমন করতেছেন এটা বোঝা যায়। যেমন এই যে ওয়াও এর যে উচ্চারণ আমাদের আবুল কাশেম ভাই বলছে, আমি একবার দেখলাম হুবহু আমার মতো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছিল, ওনার মুখটা দেখা গেছে। হাসিল ভাই একটু জি ক্যামেরা আসা যাবে? উম, আচ্ছা নাহলে কালকে থেকে আসবেন, ঠিক আছে? আচ্ছা কালকে থেকে প্রস্তুতি নিয়ে কালকে থেকে আসবেন। আচ্ছা দেখেন এখানে একটা আমরা একটা 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 মূলনীতি শিখি এখানে, এই যে দাল আর দত, আগে যেটা বলছিলাম না তা আর ত, এখানে জি হচ্ছে দাল আর দত। দালটা হবে পাতলা, দা পাতলা দি দু, দা দু দা দি দা দু। দি দু দা হ্যাঁ দি দু আর এই যে দটটা হবে মোটা, দ দি দ দু, দু দ দ দি। দ দি দি দু দ দ দি দি দু। দু আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি জি হাসান রবি ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝতে পারছি, প্রথমে এটা দা হবে পাতলা, পরেরটা দোয়াত হ্যাঁ হবে একটু ভারী একটু বা মোটা। ভারী। আচ্ছা ঠিক আছে দেখেন ক্লাস 13 হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 1, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 2, হরকতের সাহায্যে শব্দ গঠন লেভেল 3। আচ্ছা আমরা শুরু করি দেখেন একবারে সহজ, আগের পড়া পড়ছি তো এগুলো 10 মিনিটে শেষ করে দিব, 10 মিনিট। বাইরে দেখেন হরকতের সাহায্যে শব্দ গঠন একদম লেভেল ক্লিয়ার 1 দেখেন। আচ্ছা আবুল কাশেম ভাই আমাদেরকে প্রথম লাইনটা শুনান, বলেন। বা বা বাবু দাদা দাদু কাকা কাকু মামা মামি ফুফা ফুফি আশা সা আচ্ছা আশা সবাই সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা আর কেউ শোনাতে পারবো, এইভাবে কেউ শোনাতে পারবো দ্বিতীয় লাইন? বাবা জীবনেও না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই, আবুল কাশেম ভাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে আমরা একটা কাজ করব, আমরা প্রথমে এটা বানান দাদু করেই পড়বো, ঠিক আছে?
কারণ জি একটু কঠিন লাগবে শুরুতে। দেখেন আমরা এই যে এইভাবে পড়বো, বা যাওয়ার বা, বা যাওয়ার বা, বা বা, সবাই বলেন। ওর বা 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 জবর বা জবর বা বা জবর বা বা জবর বা 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 বাবা বাবা হ্যাঁ, বাবা। বাবা বা বাবা ইয়ে, আপনি সাবির ভাই আপনার সামনে কি ওই যে পিডিএফটার ইয়ে করা আছে না, ফটোকপি করা আছে তাই না ভাই? জি হুজুর, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এরপর দেখেন, বা যাওয়ার বা, বা পেশ বু, বাবু। বাপেশ বু বাপ বাবু বেশ বা বাপ জবর বা, বেশ বু বা পেশ বু, বাবু বাবু। এই টান দেওয়া যাবে না ভাই, সাবির ভাই দ্রুত পড়তে হবে, বাবু। বাবু বাবু। হ্যাঁ, দাল জবর দা, দাল দাল জবর জবর দা দা, দাদা। দাল জবর দা দাদা জবর দা তার দাল জবর জবর দা, দাদা। দাল জবর দা, দাদা। হ্যাঁ, হাসিবুল ভাই জি স্পষ্ট করে শুনেন, আপনি এটা এমনি শিখে যাবেন, দেখেন ইনশাল্লাহ, একটু লেগে থাকেন, মেহনত করেন, শিখে যাবেন। স্পষ্ট করে সবার সাথে সাথে বলবেন, ঠিক আছে? দেখেন, দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল দাল জবর জবর দা দা দাল দাল পেশ দাল দু দাল বেশ জবর দাদু দু দা, দাল পেশ দাদু। বু। দাদু কাফ জবর কা, কাফ জবর কা, কাকা। জবর দা কাপ কাপ জবর জবর কা কা কাপ কাপ জবর জবর কা কা, কাপ কা জবর কা, কাকা। কাফ জবর কা, কাপ পেশ কু, কাকু। কাপ কাপ জবর 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 কা কা, কাপ পেশ কাপ বু পেশ কু, কাকু কাকু। কাকু মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম মিম জবর মিম মা মা মিম জবর মিম মা, জবর মিম জবর মা মা, মামা। মামা। মামা মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মিম মা মিম জবর জের মা মামি মিম জের মি মিম মামি জবর মা, মামি মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা। ফা পেশ ফু ফা ফা জবর ফা। জবর ফা ফু ফা পেশ ফা পেশ ফু, ফু জের ফা ফা জবর ফা জবর ফা, ফুফা ফুপা। ফুফা ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি। ফা ফা পেশ পেশ ফু ফু ফা 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 পেশ ফু জের ফু, ফি ফা ফা জের জের ফি ফি, ফুফি ফুফি। আইন জবর আ, সিন জবর সা, আসা। আইন 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 জবর 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 আ আ সিন আইন জবর সা আসা তা, আস্তা আসা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর নুন না নুন নুন জবর জবর না না, না নুন জবর না, না নানা। না না যদিও সহজ মনে হচ্ছে, সহজ পড়া, একবারে সহজ লাগতেছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আমরা কিভাবে শব্দগুলো গঠন করতে হয়, কিভাবে শব্দগুলো লম্বা হয়। আগে তো পড়েছি একটা হরফ, তা যাবর তা পড়েছি, এই যে তা যাবর তা পড়েছি, তা যে তি পড়েছি, কিন্তু আমরা এখন দেখেন কত গুরুত্বপূর্ণ পড়া পড়তেছি। এখন দুইটা করে শব্দ পড়তেছি, এরপর আমরা তিনটা করে শব্দ পড়বো, এরপরে চারটা, তিনটা এরকম শব্দ পড়বো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয়, ঠিক আছে? আমরা সবাই বুঝে বুঝে পড়ি। খ জবর খ, লাম জবর লা, খলা। খ জবর খ খা লাম জবর জবর খ খ জবর খ, খালা লাম জবর লা, খলা। হ্যাঁ সাব্বির ভাই, একসাথে সবাই একসাথে বলার চেষ্টা করবো, তাহলে সুন্দর লাগবে। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ খ খ জবর খ জবর খ খ লাম খ পেশ জবর লু খ, খলু লাম খলু পেশ লু, খলু খলু। খুলু না, হাসিল ভাই খুলু খলু, না, খলু। হ্যাঁ, খলু খলু। খলু খলু খলু। খলু খলু হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা হামজা জবর আ জবর হামজা আ জবর হামজা আ, জবর আ হামজা আ জবর আ আ, আ আ আ। স্পষ্ট, আর একটু স্পষ্ট, আ আ, আ আ আ। আ আ হ্যাঁ আ আ। আ আ হ্যাঁ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর হামজা আ হামজা জবর আ জবর আ, হামজা জের ই হামজা আ জের ই ই, আ ই আ ই। হ্যাঁ আ সাব্বির ভাই ই আর একটু তাড়াতাড়ি, আ ই। আ ই আ ই আই আ আ ই ই। হ্যাঁ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা হামজা পেশ পেশ উ উ হামজা হামজা পেশ জের উ, ই হামজা জের হামজা ই উ ই জের ই, উই। উ ই ই হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা হা পেশ হু পেশ হামজা হু জবর উ ওয়াও হা হামজা জবর পেশ ওয়া জের হু, হুয়া ওয়া পেশ উ হু। আ হুয়া হুয়া। হা হুয়া পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হুয়া হ্যাঁ, হা এগুলো কোরআন, এগুলো হা এগুলো সব কিন্তু এগুলো কোরআনে আছে, এগুলো অনেক আছে কোরআনে। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। আজের হি ইয়া ইয়ার জবর হি ইয়া হাজের ইয়া হি, ইয়া ইয়া জবর। আচ্ছা হুজুর, এখানে হাজের হি ইয়া, ইয়ার নিচে দুইটা ফোঁটা ওরা কি এখানে, ওরা কি হ্যাঁ, সংক্ষিপ্ত করে দেওয়ার কারণে? সংক্ষিপ্ত করে আপনার কোরআনে এরকম ইয়া অনেক আছে, ফুটা ছাড়া ইয়া অনেক আছে। আর ইয়ার যে ধরনটা না, এই ধরনটা হুম দিলেই হুম। মোটামুটি আমরা ইয়া বুঝে যাই। দেখেন এটা ছয়ের ও, মতো এই লেখা। জন্য সংক্ষেপ। যে হ্যাঁ ইয়ার দুইটা ফোঁটা হয়, বিশেষ করে যে কাটা লাগা বা যে পূর্ণ লাগা, তো ওখানে হ্যাঁ দুইটা হ্যাঁ, ফোঁটা ছিল। ইয়া ইয়া ফুটা ছাড়া হয়, ইয়া কিন্তু দুইটা। আমরা আপনাদেরকে তো ইয়া একটা শেখানো হয়েছে তাই না? ইয়া কিন্তু হ্যাঁ, দুইটা, ইয়ায় মারুফ, ইয়ায় মাজহুল। বুঝতে পারছেন? এই ইয়া জন্য দুইটা আছে। কনফিউজ। একটা উর্দুতে ব্যবহার হয়, একটা ইয়া, এটা উর্দুতে বেশি ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, ইয়ে ইয়া, এই, ইয়ে বলা হয় নাকি? হ্যাঁ এইভাবে ইয়া ব্যবহার হয়, ইয়ার ঠিক নিচে আছে? হলে ইয়া ব্যবহার করা হয়ে যাবে, এগুলো এসে হ্যাঁ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে কখন হ্যাঁ, কি আসবে।
সময় কম। এই এই হিয়া মানে কি জানেন? এই হিয়ার একটা অর্থ আছে। হিয়া মানে সে একজন মহিলা। আমরা বলি না, আচ্ছা। যেমন এই যে হুয়া, ধরেন আমি বললাম আজকে মোমিন ভাই আসে নাই, তখন আবুল কাশেম ভাই বলল তিনি মনে হয় অসুস্থ। ওই যে তিনি, সে, এই তিনি সের ক্ষেত্রে ব্যবহার হয় কি হুয়া। আর হুয়া। মহিলাদের, হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে যে ওনার বোন, ওনার এই, উনি মনে হয় নাই, উনি মনে হয় অসুস্থ, সেই ক্ষেত্রে ব্যবহার হয় হিয়া। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। এরপরটা দেখেন, কাফ জবর কা, কাফ লাম জবর লা, কাফ জবর কা, লাকা। লাম জবর লাম লা, লাম কাফ জবর 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 লা। লা, লাম কাফ জবর জবর লা, কা, লাকা। লাল লাকা, লাকা, লাম। লাকা লাকা। লাকা বাজের বি, কাফ জবর কা, বিকা। বাজের বি, কাফ বাজের জবর বি বাজের কাফ বি, কাফ বিকা। জের কা, বিকা। বিকা সাব্বির ভাই, বিকা কাফ জবর কা, বিকা। কাফ জবর কা হ্যাঁ, বিকা, ঠিক আছে। এরপরে দেখেন, বিকা মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মিম মা, জবর আইন আ, মিম জবর জবর মা, মা, আইন জবর আ, মা আ। মা আ। মিম মা জবর মা, আইন জের ই, মা ই। মিম মিম জবর মিম মা, জবর মিম আইন জবর জবর মা, মা, আইন জের ই, মাই। মা ই ফাজের ফি, মিম জবর মা, ফিমা। ফাজের ফাজের ফি, ফি, মিম জবর মা, ফাজের ফি, ইমা। মিম সীমা জবর মা, ইমা। মিম জবর মা, ফাজের ফি, মাফি। মিম মিম জবর জবর মা, মা, মিম ফাজের জবর ফি, মা, মাফি। ফাজের মাফি ফি, মাফি। হ্যাঁ, মাফি হামজা জবর আ, লাম জবর লা, আলা। হামজা জবর হামজা আলা, জবর হামজা জবর লাম আ, জবর লাম লা জবর লা, আলা। আলা হ্যাঁ হাসিব ভাই, একটু তাড়াতাড়ি পড়তে হবে। আলা, আলা আলা। আলা। আলা, হ্যাঁ, আলা আ লা, আ লা, হামজা আলা জবর আ, লাম জবর লা, আলা। আলা হ্যাঁ, আবুল কাশেম ভাই, জি। আমরা যখন এই যে এরকম হা করব, তখন আমরা মুখে হয়তোবা হাত দিব, না হলে কাপড় দিব। বুঝতে পারছেন? হাত দিছি, হ্যাঁ, পরে হাত না, দিয়ে পরে না, কারণ মুখে কিন্তু শয়তান প্রবেশ করে, বুঝছেন? এটা জি, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই। এটা কখন হয় জানেন? যখন অলসতা আসে আমাদের, দেখবেন তখনই এটা জি, আসে, যে একটু ঘুম ঘুম ভাব, ঘুম ধরতেছে। তার মানে কি, এটা অনেকটা, অনেক ভাবে বলা যায় শয়তানের পক্ষ থেকে আসে এরকম। ঠিক, আপনি একটা ভালো জি, কাজ জি। করতেছেন, দেখেন আপনার একটু ঘুম ধরতেছে, ইস তাড়াতাড়ি শেষ করে না কেন, বিশেষ করে ঘুমাই যাবো। পড়াতে বসলে এরকমটা হয় বেশি। আচ্ছা, তখন এটা এটা শয়তানের পক্ষ থেকে বেশি এটা একটা। কাকিম হ্যাঁ, ভাই, এটা ছোটবেলার অভ্যাস। ছোটবেলায় পড়তে বসলে ঘুম আসে বা হাই আসে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব ভাই। যদি আমরা জি, হাত দেই, হাতের যে উল্টা সাইড, বাম হাতের উল্টা সাইড দিতে পারি, আর না হলে একটা জি, কাপড় দিব, কোনো কিছু কাপড় দিব, ঠিক আছে, জামা গামছা কিছু একটা দিব। আর এটার পরে একটা কাজ করবে, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এতটুকু পড়বো। বুঝতে পারছি? এটা খুব আল্লাহ, গুরুত্ব। বলছে নামাজে এরকম হইলেও হাত দিতে বলছে, কতটা সেনসিটিভ বিষয় চিন্তা করেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক অনেক আছে। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরে দেখেন, আলা, হামজা জবর আ, লাম জবর লা, আলা। আলা আলা জবর লা, আলা। আইন জবর আ, লাম জবর লা, আলা। এরপরটা আইন শক্ত। জবর আলা জবর লা, আলা। হ্যাঁ, লাম জবর আ, লাম জবর লা, আলা। লাম যে লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, নাম ইয়া জবর জবল্লা লি। ইয়া জবর ইয়া এই, ইলা হ্যাঁ না, এটা আগে লাম যে লি হবে, বুঝতে পারছি ভাই, সাবির হাসিব লাম ভাই। জবল্লা না, লাম যে লি, আগে লাম লাম যে লি। জেলি লাম জের লি হবে ইয়া ইয়া জবর জবর ইয়া ইয়া, ইয়া লিয়া। লিয়া হ্যাঁ, লিয়া। ইয়া, লিয়া লিয়া। হ্যাঁ, গয়েন লিয়া। জবর গ, লাম যে লি, গলি। গয়েন গয়েন জবর জবর গ, গ জবর গ, লাম গ জের লি, লাম গলি। জেলি গলি গলি। গয়েন পেশ গু, নুন জবর না, গুনা। গয়েন গুণ, পেশ গুণ, গু, গুণ জবর নুন জবর না। নুন জবর না গুনা গুনা। মিম জবর মা, র জবর র, মারো। মিম জবর মিম ম, জবর মিম মিম মা, জবর ম, র জবর জবর মার র। র জবর র, এই মারো। শব্দগুলো একটু কষ্টকর হবে। হ্যাঁ, সহজই, মিম জবর মা, র জবর র, মারো। সহজ। পরে দেখেন, লাম যে লি, মিম জবর মা, লিমা। মিম লাম জের লি, লাম মিম জবর জবর মা, লাম লিমা। মিলা হ্যাঁ, এই হাসিব ভাই, একটু খেয়াল করে শুনেন। আবার লাম যে, বলেন এই যেটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে শেষে দুটো আবার বলছি, দেখেন, মিম জবর মা, র জবর র, মারো। মিম মিম জবর জবর ম, মা, র মিম জবর মিম জবর মা র। জবর মা, র র র মার জবর র র, মারো। হ্যাঁ, লাম যে লি, মিম জবর মা, লিমা। লাম জের লি, লাম লাম মিম জবর 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 লি, লা। লা মিম জবর মা, মিম লিমা। মিম লিমা জবর মা, লিমা। আচ্ছা ঠিক আছে। লি হ্যাঁ তো কইছি
হ্যাঁ, লাম জের লি স্পষ্ট সোজা, লাম জের লি, মিম জবর মা, লিমা, লি লিমা মা, লি মা। মা। আচ্ছা ঠিক আছে আবুল কাশেম ভাই, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে না? জি যেহেতু আজকে আমরা আগের পড়াগুলো পড়েছি, আজকে এই পর্যন্তই থাক। কালকে ইনশাল্লাহ আমরা একটু বেশি পড়বো। আর আচ্ছা, যেহেতু আমাদের আজকে এটা শেষ করার কথা ছিল, আমরা শেষ করতে পারলাম না। এখন হাসান নবী ভাই, জি জি। এখন আপনি একটু সবাইকে রিকোয়েস্ট করে বলে দেন আমার পক্ষ থেকে সবাই যেন কালকে 9টার ভিতরে আসে। আপনি বলে দেন, আপনি বলে সবাই শুনবে। কালকে হচ্ছে শুক্রবার। ও কালকে তো তাহলে ছুটি, আমরা সবাই কালকে শনিবার শনিবার সকাল 9টার মধ্যেই রাত 9টার মধ্যেই আমরা চলে আসবো। যা আশা ইনশাআল্লাহ করি ইনশাআল্লাহ। 9টায় ইনশাআল্লাহ। 1 বা 2 মিনিটের মধ্যেই আমরা ক্লাস শুরু করবো হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ কারণ কি ভাই ইনশাআল্লাহ। জানেন, কারণ আমাদের পড়া কিন্তু এই যে এই দুটা রয়ে গেল, ঠিক আছে? এই দুটা শেষ করে পরে আমাদের নতুন পড়া আবার পড়তে হবে। তো হুজুর নতুন ই আমরা বিজ্ঞপ্তিটা বা আমরা গ্রুপে দেওয়া যায় না? কোনটা? ওই যে 9টার ভিতরে আসার। ভাই আসলে এটা তো আমরা সবাই জানি যে 9টার হ্যাঁ মধ্যে হ্যাঁ আসতে হয়। আসলে না, ভাই গ্রুপে আমরা শুনেন, যারা আছি তারা তো জানি, কিন্তু যারা আচ্ছা, উপস্থিত নাই আমাদের উদ্দেশ্যটা কিন্তু যারা উপস্থিত নাই তাদের উদ্দেশ্যে। ভাই ভাই বিষয়টা হ্যাঁ হচ্ছে তা তো কি, অবশ্যই। শোনেন, আমরা যারা উপস্থিত হই না তারাও আমরা জানি যে কয়টা থেকে ক্লাস হয়। গ্রুপের বিষয়টা হচ্ছে কি ভাই, গ্রুপে দেখা যাচ্ছে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে, এই থাকে সেই থাকে, গ্রুপে বেশি লেখালেখি করলে মানুষ বিরক্ত হয়ে যায়, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক যেমন আছে। আমি আমার কথাই বলি যে আমি 9টা 7 আমি আমি পড়তেছি, পড়তে পড়তে দেখি 9টা 7 বেজে গেছে, তড়িঘড়ি করে আসলাম, হ্যাঁ কিন্তু আসলে আমি লাইনে কিন্তু ছিলাম। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করলাম। এই যে এ, হাসান শুভ নবী ভাই, জি জি। আজকে আজকে আবুল কাশেম ভাই যেভাবে আমাদের প্রথম লাইনটা শুনাইছে, আমরা কোনো একটা লাইন আশা করতেছি এই 3টা লাইনের ভিতর আপনি একটা লাইন আমাদেরকে এইভাবে শোনাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ শনিবারে ইনশাআল্লাহ শনিবার আমি এই যে এইভাবে শোনাবেন, শোনার চেষ্টা করবো বাবা, সর্বোচ্চ। বাবু, দাদা, দাদু, কাকা, কাকু, এভাবে নানা, নানি, খলা, খলু, আ, আই, ই, হুয়া, হিয়া, লাকা, বিকা, মা, মাই, ফিমা, মাফি, আলা, আলা, লিয়া, গলি, গুনা, মার, লিমা, এইভাবে শোনাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, শনিবারে দেখা হবে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।